আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিড টু এর ব্যবহার নিয়ে হাজির হয়েছি। আপনি কি জানেন নিড টু কেন ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়? নিড টু মূলত কোনো কাজ করা প্রয়োজন বা দরকার অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার শেখা দরকার, আমার লেখা দরকার, আমার পড়া দরকার, আমার কাজটি করা দরকার, এই ধরনের অর্থে নিড টু ব্যবহার করা হয়। চলুন আমরা স্ট্রাকচারটি দেখে নিই। স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট হাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখা দরকার, আই নিড টু লার্ন ইংলিশ। আমার বাজারে যাওয়া দরকার, আই নিড টু গো টু মার্কেট। শপিং করার জন্য আমার ঢাকা নিউ মার্কেট যাওয়া দরকার, আই নিড টু গো টু ঢাকা নিউ মার্কেট ফর শপিং। আমার তার সাথে দেখা করা দরকার, আই নিড টু মিট হিম। আমার আগামীকাল অফিসে যাওয়া দরকার, আই নিড টু গো টু অফিস টুমরো। আমার বিদেশে যাওয়া দরকার একটি ভালো চাকরির জন্য, আই নিড টু গো টু অ্যাব্রড ফর এ গুড জব। আমার নদীতে সাঁতার কাটা দরকার, আই নিড টু সুইম ইন দ্য রিভার। যখনই না হবে তখনই আমরা এই স্ট্রাকচারটি ব্যবহার করব। সাবজেক্ট প্লাস ডোন্ট নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট নাবোধক অর্থে। যেমন আমার ইংরেজি শেখা দরকার না, আই ডোন্ট নিড টু লার্ন ইংলিশ। আমার তার সাথে দেখা করা দরকার না, আই ডোন্ট নিড টু মিট হিম। আমার সেখানে যাওয়ার দরকার না, আই ডোন্ট নিড টু গো দেয়ার। আমার অফিসে যাওয়ার দরকার না, আই ডোন্ট নিড টু গো টু অফিস। আমার তাকে 1,00,000 টাকা ধার দেওয়ার দরকার না, আই ডোন্ট নিড টু লেন্ড 1,00,000 টাকা টু হিম। আমার মিথ্যা বলা দরকার না, আই ডোন্ট নিড টু টেল এ লাই। আমার বিদেশে যাওয়ার দরকার না ভালো চাকরির জন্য, আই ডোন্ট নিড টু গো টু অ্যাব্রড ফর এ গুড জব। আমার বাংলা শেখা প্রয়োজন না, আই ডোন্ট নিড টু লার্ন বেঙ্গলি। আশা করি বুঝতে পেরেছেন। নিড টু দিয়ে আপনারা এ ধরনের হাজারো বাক্য বানানোর চেষ্টা করুন। বাক্য বানাতে বানাতে এমন এক পর্যায়ে চলে আসবে, ইনশাল্লাহ আপনার জন্য বাক্য বানানো কোনো ব্যাপারই না। আপনি খুব সহজেই ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।